لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام মোহাম্মদের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت الجميع بصالحه صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला हसनत जमीअ फिसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ রাহমানিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি উপস্থিত আছেন মুফতি ওলিউল্লাহ চিশতি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আরো উপস্থিত মূল্যবান আলোচনা করেছেন এই মুবাশশির আহমদ মুফতি মিজানুর রহমান তারাশি সাহেব সহকারে বিভিন্ন জায়গা থেকে আগত হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম বুড়া বাবারা যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা বোনেরা মহা মালিকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি দয়া মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলাকে উপেক্ষা করে জান্নাতের টুকরা বাগান গুনাহমুক্ত পরিবেশ আলোকসজ্জা মজলিসে আল্লাহ পাকের দেয়া হায়াতকে আল্লাহ পাকের রিজের উদ্দেশ্যে সবরের আমল করে ধৈর্যের মোকাবেলা করে কোরআন ও হাদিসের মহব্বতে কিছু কথা বলবার শুনবার তৌফিক যে মহামালিক আপনাকে আমাকে দান করেছেন আমরা সকলে ও মহান সত্তার দরবারে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন, রাত অনেক হয়ে গেছে, আপনাদের ঘুমানোর টাইম কাছাকাছি, তাই না? এখন আপনাদের দীর্ঘ সময় বসায় রাখলে আপনাদের কষ্ট হবে। নামাজি ফজরের নামাজ পড়বে, যারা নামাজ পড়ে তারাও কি করবে না, ফজরের। এই জন্য দীর্ঘ সময় আলোচনা না, অল্প সময় মুখতাসার কিছু কথা আপনাদের সম্মুখে বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক যেন তার দেয়া জবানে এমন কিছু কথা বের করে দেন যে কথার মাধ্যমে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ পাক হেদায়েতের মতো দৌলত দান করেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি
এই আয়াতটা হলো সূরাতুল মায়েদার আয়াত। সূরার নাম কি? সূরাতুল মায়েদা, আয়াত নম্বর 54। আয়াত নম্বর কত? 54। এই আয়াতটা আপনাদের সম্মুখে পেশ করেছি। নবী পাকের হায়াতের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পেশ করেছি। এগুলো কি সামনে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাকছেন। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন, ডাকছেন। ডাইকা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এক অভয় বাণী জানাইছেন, সান্ত্বনার বাণী। ডাকটা কে দিছেন? একটু বলেন জবান খুলে। আল্লাহকে ডাক দিলে আপনার খারাপ লাগবে না? একটু মজা করে ডাকবেন, বলেন আল্লাহ আল্লাহ, আর একটু জোরে দেন আল্লাহ, আর একটু দিল দিয়ে দেন, দিল আল্লাহ, জোরে ডাকবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আর জোরে ডাকবেন ইয়া আল্লাহ, আর জোরে ডাকবেন ইয়া আল্লাহ। এই আল্লাহরে আপনি ডাক দিছেন, ওই আল্লাহ তাআলা আপনারে ডাকছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যার সিনার ভিতরে ঈমান আছে তাকে ডাকছেন। তার মানে আমরা যারা এখানে বসছি, আমরা সবাই দাবিদার যে আমরা মুমিন, ঈমানদার। আমরা কি? ঈমানদার। ঈমানের দাবি নিয়ে যেহেতু আমরা বসছি, তার মানে আমাদের প্রতিটা সদস্যকে আল্লাহ তাআলা ডাকছেন। এই ডাকটা কে দিছেন? আল্লাহ। ডাইকা আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদারেরা, যখন দেখবা তোমাদের ভেতর থেকে, তোমাদের মুমিনের কাফেলা থেকে মুরতাদ বের হইতেছে। মুরতাদ কি বের হইতেছে? মুরতাদ। মুরতাদ চিনেন? চিনেন? আমি মুরতাদের একটু পরিচয় করাই দিই। মুরতাদ আপনাদের ভাষায় বুঝাই, মানে আগে যে ইসলামে ছিল, আগে কোথায় ছিল? ইসলাম। এখন ইসলাম থেকে বের হয়ে আসছে, তাকে মুরতাদ বলা হয়। তাকে কি বলা হয়? মুরতাদ। কারণ আমি আরেকটু পরিচয় করাই, আপনাদের ঢাকাতেও আছে কিছু মুরতাদ, যে মুরতাদ গুলারে সবাই চিনে। যেমন একটা আছে, ধরেন লতিফ সিদ্দিকী আছে। এই লতিফ সিদ্দিকীর নাম সবাই জানে না? এটা একটা মুরতাদ। তসলিমা নাসরি একটা মুরতাদ, ঠিক না ভাই? এরা মুরতাদ, এরা হলো সাইনবোর্ডওয়ালা মুরতাদ। এছাড়া আরো অনেক মুরতাদ আছে যাদেরকে আমরা চিনি না, কিন্তু বাংলাদেশে এমন মুরতাদ হাজার হাজার আছে যারা আগে ইসলামে ছিল, বা ইসলামকে মুমিনের সার্টিফিকেট নিয়ে ঘুরে কিন্তু ইসলামকে ঘৃণা করে। টুপিওয়ালা দেখলে ঘৃণা করে, দাড়িওয়ালা দেখলে ঘৃণা করে, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র দেখলে ঘৃণা করে, মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকেও ঘৃণা করে। এমন মানুষ আছে না নাই? এদেরকে মুরতাদ বলা হয়। এই মুরতাদ কোন আমল থেকে শুরু হইল? এই মুরতাদ হওয়ার আমল নবীর জামানা থেকে শুরু হয়েছে। আমার নবীর জীবন দশায় এই মুরতাদ হওয়ার আমল শুরু হয়েছে। নবীর জামানার একটা বড় মুরতাদ ছিল, যার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব। যার নাম কি ছিল? এই কথা বুঝতেছেন? নাম কি ছিল? মুসাইলামাতুল কাযযাব। যে মিথ্যা নবীর দাবিদার ছিল। কি নবী দাবিদার? আপনারা কথা বুঝতেছেন না। কি নবীর দাবিদার? মিথ্যা নবীর দাবিদার। আমাদের সমাজেও যারা মুরতাদ হয়ে যায়, তো আলেমের ভিতরে কিছু মুরব্বী থাকে যারা তাদের ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য তাদের কাছে একটা টিম পাঠায়, যাও তো যা বুঝাও, দেখো কি ও আবার ইসলামে ফিরে আসে নাকি, দেখো আবার তওবা করে কিনা। যখন তওবা মাইনা নেয় না, তখন আলেম ওলামা ময়দানে দাঁড়ায় যায়, স্লোগান দেয়, আওয়াজ তুলে। এই আওয়াজ অতক্ষণ তুলে না যতক্ষণ পর্যন্ত ওরা ওদের কাছে দেওয়া এই বার্তা যখন ওরা গ্রহণ না করে, তখন স্লোগান দেয়। তো মুসাইলামাতুল কাযযাব উনিও তো একজন মুরতাদ ছিলেন।
ওনার কাছে আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে একজন সাহাবীকে পাঠানো হইল, যাও নবীর জামানায় মুরতাদ হইছে, তো ওকে যায় বুঝাও, ও যেন মিথ্যা নবীর দাবি আর না করে, ও যেন আবার তওবা করে মুসলমান হয়। তো যে সাহাবীকে পাঠাইছে ও সাহাবীর নাম হলো হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু। হযরত হাবিব, হাবিব রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাযযাবের কাছে যায় বলে, এই মুসাইলামা, নবী পাঠিয়েছে, তুই মিথ্যা নবীর দাবিদার, তুই এখন তওবা করে আবার ইসলামে ফিরে আয়। মুসাইলামা বলে যে আমি তো মিথ্যা নবী না, আমি তো সত্য নবী, তবে তুই যখন আমার পর্যন্ত এসেছিস তো তোর জবান দিয়েও আজকে বলতে হবে যে আমি সত্য পয়গম্বর। হাবিবকে থ্রেট দিয়া মুসাইলামাতুল কাযযাব বলে, এই এখন তুইও বলবি যে আমি সত্য নবী। মুসাইলামাতুল কাযযাবের এই বক্তব্য শুনে হাবিব বলে, কলিজায় যতক্ষণ প্রাণ আছে অতক্ষণ এই জিহ্বা দিয়া তোকে নবী কোনদিন আমি স্বীকার করব না। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাযযাবের কাছে হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু যা বলে, আই যতক্ষণ কলিজার মধ্যে প্রাণ জিন্দা আছি এই জবান দিয়া তোকে নবী বইলা আমি স্বীকার করব না। মুসাইলামাতুল কাযযাব বলে, কেমনে স্বীকার করাইতে হয় ওটা আমি জানি। এই হাবিব, সোজা হাতে ঘৃণা উঠলে বাঁকা করলে উঠে ওটা আমি জানি। এখন তুই স্বীকার করে নিবি যে আমি নবী, এর জন্য আমার যা যা করণ লাগে আমি তাই তাই করব। একটা জল্লাদ কি ডাকতে বলে, আয় জল্লাদ, এই হাবিবকে বন্দী করে ফেলা। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহর নবীর সাহাবী, হযরত হাবিবকে বন্দী করে ফেলছেন। জনসম্মুখে হযরত হাবিবকে দাঁড় করায় দিয়েছেন। জনসম্মুখে হযরত হাবিবকে দাঁড় করায় দিয়া মুসাইলামাতুল কাযযাব বলে, হাবিবের ডান হাতটা আমি মুসাইলামার সামনে এখন কেটে আলাদা করে দাও। হযরত হাবিব জ্যান্ত শরীর নিয়ে দাঁড়াইছেন। ডান হাতের মধ্যে হযরত হাবিবের তরবারি জল্লাদ চালায় দিয়েছে। ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, রক্তগুলো ঝইরা ঝইরা পড়ে যাইতেছে। এবার মুসাইলামাতুল কাযযাব ডাক দিয়ে বলে, হাবিব এখন বলো যে মুহাম্মদ সত্য নবী না আমি সত্য নবী? তো হযরত হাবিব ডাক দিয়ে বলে, আয় মুসাইলামা, আগেও বলেছি এখনো বলছি, তুই হলা মিথ্যা নবী আর আমার মদিনা ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সত্য নবী। সুবহানাল্লাহ, তুই মিথ্যা নবী আর মদিনা ওয়ালা সত্য নবী। মুসাইলামাতুল কাযযাব জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, তাহলে আরেকটা হাত হাবিবের কাইটা তুই টুকরা করে ফেলো। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বাম হাতের মধ্যে তরবারি চালাই দিছে। দেহ থেকে হাতটা আলাদা হয়ে জমিনে পড়ে গেছে। এবার হযরত হাবিবের দুই পাশ দিয়ে রক্তের স্রোত গড়ায় গড়ায় পড়তেছে। মুসাইলামাতুল কাযযাব ডাক দিয়ে বলে, হাবিব এখন বলো কে সত্য নবী? হযরত হাবিব বলে, আগে বলেছি তুই মিথ্যাবাদী আর আমার মদিনা ওয়ালা সত্য নবী। সুবহানাল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে আবার সিদ্ধান্ত হলো, দাও ওর ডান পাটা কাটা। ডান পাট কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, একই বক্তব্য দিল।
বাম পাটা কাইটা দেওয়া হলো, এখান থেকে বাম পা কাইটা দিল। তার মানে হাত পা ছাড়া হযরত হাবিব জমিনে পড়ে গেল। শুধুমাত্র এটুকুই হযরত হাবিবের আছে, কিন্তু তখনও কলিজাটা জীবিত। হযরত হাবিবের তখনও জান আছে। এবার মুসাইলামাতুল কাযযাব জিজ্ঞাসা করে, আয় হাবিব, এখন বলো কে সত্য নবী? তো হযরত হাবিবের আগের চাইতে মনে হয় আরো ঈমান তাজা হয়ে গেছে। আগের চাইতে মনে হয় ঈমানটা আরো বেড়ে গেছে। হযরত হাবিব জবান খুলে তখন বলে, আয় মুসাইলামা মিথ্যুক, আমি আগেও বলেছি তুই মিথ্যা নবী, আমার মদিনা ওয়ালা সত্য নবী, তুই নবী না। মুসাইলামাতুল কাযযাব এমন কথা যখন শুনছে, মুসাইলামা বলে, যে জিহ্বা দিয়া বারবার আমি নবী না বইলা বইলা স্লোগান দাও, ওই জিহ্বাটা আর রাখা হবে না, কাইটা ফেলা হবে। হযরত হাবিব রাসূলের একজন সাহাবী, নবীর প্রেমে কত আশিক সাহাবী। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার গোড়াটা কাইটা জিহ্বা আলাদা করে ফেলা। এবার চতুর্ধার পা দিয়া রক্ত ঝরতেছে, মুখ দিয়া দিয়া রক্তের স্রোত হাবিবের গোড়ায় গোড়ায় পড়তেছে, কিন্তু কলজার মধ্যে ঈমান তাজা 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 হয়ে গেছে। আল্লাহু আকবার। কলজার মধ্যে ঈমান তাজা। মুসাইলামাতুল কাযযাব বলে, হাবিব এবার বলো কে সত্য নবী? তুমি তো জিহ্বা নাই, কেমনে বলবা? তো হাবিব মাথাটা নাড়ায় কয়, তুই মিথ্যা নবী, আর মদিনায় যিনি আছেন উনি হলেন সত্য পয়গম্বর। মুসাইলামা বলে যে হাত পা জিহ্বা কাইটা দিল যখন, তুই আমার নবী মানিস না, তোরে বাঁচায় রেখে লাভ নাই। এই জগৎ এই হাবিবকে টুকরা টুকরা করে দিল। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহুর দেহটা কুরবানির পশু যেমন জবাই করে টুকরা টুকরা করা হয়, নবীর সাহাবী বরকতি সাহাবী দেহটা টুকরা টুকরা করা হয়েছে, গোশত স্তূপ করে এক জায়গায় রাখা হয়েছে হযরত হাবিবের। এই সংবাদটা তার জন্ম দেনেওয়ালা মা, যিনি তাকে জন্ম দিয়েছে, তার কানে পৌঁছায় দিছে। এই উম্মে হাবিব, তোমার মা কিন্তু, তোমার সন্তান কিন্তু আর নাই। মুসাইলামাতুল কাযযাব তোমার সন্তানকে এমন টুকরা টুকরা করে মারছে। তখন উম্মে হাবিব বলে, হাবিবের মা বলে, মিষ্টি হাসি দিয়া বলে, ভাই রে, অনেক খুশির সংবাদ তুমি আমার কাছে পৌঁছাইছো, কারণ আমার মন বলতেছে আমার সন্তানটা আল্লাহর জন্য কবুল হয়ে গেছে। মিষ্টি হাসি দিয়া উম্মে হাবিব বলে, আমার বাচ্চাটাকে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, যে বাচ্চার জন্য আমার রাতের ঘুম হারাম, যে বাচ্চার জন্য আমার দিনের খাবারে অনীহা, যে বাচ্চার জন্য আমি কত রাত জাগলাম, আমার বুকের তাজা রক্তগুলা ওরে 2 বছর ধরে খাওয়াইলাম, যে বাচ্চাটা বড় কষ্ট করে করে আমি পালছিলাম, আমার এই বাচ্চাটা বুঝি আল্লাহর জন্য কবুল হয়ে গেছি। আর আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমার এই বাচ্চাটা হতে পারে আমার নাজাতের ওসিলা। হাসরের ময়দান যখন কায়েম হবে, আমি উম্মে হাবিব আল্লাহর কাছে একজন শহীদের মা হয়ে দাঁড়াইতে পারবো। দুই হাত উঁচা করেন তো সবাই, সবাই উঁচা করেন। উঁচা করছেন? হাতটা নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আর পেছনে যারা আছে একটু আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। তাহলে এই যেটা বলতেছিলাম যে এই হাবিব রাদিয়াল্লাহু আনহু একজন মুত্তাকির
করানোর জন্য কাছে যায় শহীদ হয়ে গেছে। তাহলে এই মুরতাদ হওয়ার আমল নবীর জামানা থেকে শুরু হয়েছে, নবীর ইন্তেকাল হয়েছে, কিন্তু মুরতাদ হওয়া কমে নেই। হযরত সিদ্দিক আকবরের আমল যখন শুরু হয়েছে, যে আয়াত পড়েছি ওই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসির ইকরাম লিখেন যে হযরত সিদ্দিক আকবরের আমলে মানুষ দলে দলে মুরতাদ হইতেছিল, দলে 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 মানুষ ইসলাম থেকে বের হয়ে যাইতেছে। আম্মা জানা আয়েশা বলেন যে আমার স্বামীর ইন্তেকালের পরে আমার বাবার উপরে যেই পরিমাণ বিপদ আপদ চেপেছে, ওর একটা বিপদ যদি কোন একটা পাহাড়ের উপরেও চাপতো তো ও পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। এত মুসিবত আমার বাবার উপরে চেয়েছে। হযরত আবু বকর যখন দেখলেন মানুষ দলে দলে মুরতাদ হইতেছে, হযরত আবু বকর দ্বারা একটা ভাষণ দিলেন, দিয়া বললেন, ও দুনিয়ার সকল মানুষেরা, সকল মুমিনেরা, খেয়াল করে শুনো, তাম পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর দ্বীন থেকে দূরে চলে যায়, তাম দুনিয়ার সকল জিনও যদি আল্লাহর দ্বীনের বিপক্ষে দাঁড়ায় যায়, সারা দুনিয়ার যত বৃক্ষ লতা পাতা আছে, যত জীবজন্তু আছে, সব যদি আল্লাহর বিপক্ষে দাঁড়ায় যায়, একজন দুনিয়াতে মুজাহিদ হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচা করে দাঁড়ায় থাকবে, উনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। আবু বকরের আমলেও মানুষ মুরতাদ হইতেছে, ও মুরতাদের আমল আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। আমাদের জামানায় হাজার হাজার লাখো মুরতাদ আছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ও মুমিনরা, যখন দেখবা তোমাদের ভেতর থেকে মুরতাদ বের হইতেছে, ভয় পায়ো না, কারণ আমি আল্লাহ তাআলা ওই সময় এমন একটা কাফেলা, এমন একটা জামাআত, এমন একটা গোত্র ওই সময় আমি জমিনের ভেতরে রাখবো, যেই গোত্র, যেই সদস্য, যেই জামাআতের প্রতিটা ইনসানকে সব আমি আল্লাহ তাআলা নিজে ভালোবাসবো। আল্লাহ পাক বলেন, শুধু আমি একা ভালোবাসবো তা না, বলে ও গোত্রের প্রতিটা সদস্য আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবো। আমি আল্লাহকে কেমন ভালোবাসবি? ইউহিব্বুকুম ওয়া ইউহিব্বুনাকুম। আল্লাহ বলেন, আমি ওদেরকে ভালোবাসবো। শুধু আমি ভালোবাসবো তা না, ওরাও আমি আল্লাহকে ভালোবাসবি। কেমন ভালোবাসবি? মানে আমি আল্লাহর জন্য ওরা জান দিতে তৈয়ার হবে, ওরা মাল দিতে তৈয়ার হবে, ওরা ধন সম্পদ বিলাইতে তৈয়ার হবে, ওরা দেহের রক্ত দিতে তৈয়ার হবে, ওরা দেহের ঘাম দিতে তৈয়ার হবে, ওরা এমনকি গর্দান দিতে তৈয়ার হবে। মাগার এর জাতি, কোন বেজাতি, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধর কাছে তারা মাথা নত করে আমার দিনকে বিলায় দিবে না। যেমন সাহাবা আজমাইন ছিলেন এমন যে সাহাবীদের কাছে আল্লাহ পাকের দ্বীনের চাইতে অন্য কিছু আর ছিল না। দ্বীনকে, দ্বীনের ঝান্ডা পূজা করবার জন্য সব কুরবানি করতে তৈয়ার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহর দ্বীনকে জমিনে জিন্দা রাখার জন্য সব সম্পদ দিতে দিতে মক্কার হিরো, মদিনার হিরো জিরোতে চলে আসছে, সব সম্পদ বিলাই দিয়েছে। সব সম্পদ আল্লাহর দ্বীনের জন্য হযরত আবু বকর কুরবান করছেন, সব সম্পদ দিয়ে দিয়েছেন। আবু বকরের সম্পদ দিতে 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 আর সম্পদ নাই। এখন আবু বকর এমন জামা পরা নবীর পাশ দিয়ে ঘুরে, যে জামার বুতাম কিনার টাকাও হযরত আবু বকরের নাই, এত টাকাও আবু বকরের নেই। কিতাবের মধ্যে পড়েছি যে আবু বকর একটা জামা পরা নবীর পাশে বসে রয়েছেন এমন অবস্থায় যে জামার বুতাম কিনলো, ওই টাকাও তো আবু বকরের নাই। এই জন্য খেজুর গাছ থেকে কাটা ছিঁড়ছেন, কাটা কি ছিঁড়ছেন? এই কাটা ছিঁড়া জামার ভিতরে ঢুকা বুতাম মারা আল্লাহ নবীর পাশে বসে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসছে। আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনার পাশে ওই যে কাটা জামা পরা বসে আছে, ওটা আপনার দোস্ত আবু বকর না? হ্যাঁ, আমার দোস্ত আবু বকর।
বলে আপনার আবু বকরের উপরে আল্লাহ পাক এত রাজি আর এত খুশি হইছে যে স্বয়ং আল্লাহ তাআলা নিজে আপনার বন্ধু আবু বকরকে সালাম জানাইছে। সালামটা কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। কাকে দিবেন? আবু বকরকে। আবু বকরকে যে আল্লাহ সালাম দিলেন, এটা কি আবু বকরের সুন্দর চেহারা দেখে দিবেন? সুন্দর জামা পরে আছেন এই জন্য দিচ্ছেন? এর আবার একটা ভালো পাগড়ি মাথায় দিচ্ছেন এই জন্য দিচ্ছেন না, এজন্য দেয় নাই। হযরত আবু বকরের কলিজা দেখে আল্লাহ পাক স্বয়ং নিজে আবু বকরকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। সালাম দিয়েছে। আবু বকর তো কুরবানি দিয়েছে, ভালোবাসাটা আল্লাহর সাথে করেছে। আল্লাহর সাথে আবু বকর কেমন প্রেম আর ভালোবাসা করছে? ফাজাইলে আমাল করুন, ফাজাইলে আমালের মধ্যে আবু বকরের সাথে আল্লাহর সাথে যে খাতিরটা আছে উল্লেখ আছে। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, মুসলমানদের কোঠা তো বাড়তে বাড়তে 40-এ চলে গেছে, মানুষ মুসলমান হইতে হইতে 40 জনে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার আবু বকর মানুষের কাছে যে একটু বলতে পারলো না যে সে মুসলমান। আপনি একটু অনুমতি দেন, আমি এখন যা জনসম্মুখে সবার সামনে বলে দিই যে আমি মুসলমান, এটা আমি বলে দিই। ও মুসলমান, তুমি তো তোমার মুসলমানি ঢাকতে চাও, নিজের মুসলমানি তুমি ঢাকতে চাও, মাথায় টুপি পরো না কেন? দেখা চিনা ফেলবে তুমি মুসলমান। মুখে দাড়ি রাখো না কেন? দাড়ি রাখলে দেখা চিনা ফেলবে তুমি মুসলমান। পাঞ্জাবিও পরো না কেন? দেখা বুঝবে ওইটা মুসলমান। মা বোন যারা আছে, অনেক বোন এমন আছে বোরকা পরে কলেজ ইউনিভার্সিটিতে যায় না, কারণ সে সবার সাথে মিলে চলতে চায়। বোরকা পরলেই তো সম্মানের জায়গায় যাবে, আর তাকে মানুষ কটাক্ষ করবে না, বাজে মন্তব্য করবে না, হিস হিস দিবে না, এজন্য বোরকা পরে যায় না। চিনা ফেলবে মুসলমান, চিনা ফেলবে জন্য মুসলমানই ঢাকতে চায়। মুসলমান জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যায়, সব সপ্তাহে একদিন পকেট থেকে মসজিদের গেটে যখন গেছে মাথায় টুপি দিছে, নামাজ শেষ আবার পকেটে টুপি ঢুকাইছে, তার মাথায় টুপি দিতে মন চায় না, কারণ ও ঢাকতে চায় যে আমি মুসলমান। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের মুসলমানি প্রকাশ করার জন্য নবীর কাছে আবেদন করছে, নবী আমার একটু বলতে দেন যে আমি সবার কাছে যাই বলি যে আমি মুসলমান, আমি আপনার ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর প্রেরিত দিন গ্রহণ করছি, এটা আমি বলতে চাই। আল্লাহ নবী বলে, আবু বকর এখনো সময় হয় নাই, একটু সবর করো। আবু বকর বলে, ও আল্লাহ নবী, আমি তো সবর করতে চাই, তো আমার কলিজার ভেতরে যে ঈমানের আগুন দাও দাও করে জ্বলতেছে, ওইটা আমি ধরে রাখতে পারতেছি না, আবার বলতেই হবে। নবী তার ঈমান দেখা বুঝে ফেলেছেন যে ও আর সবর করতে পারবে না। নবী বলে, যাও যা তুমি বলো যে তুমি মুসলমান। হযরত আবু বকর সিদ্দিক যখন নবীর অনুমতি পেয়েছেন, কাবার চত্বরে দাঁড়ায় গেছেন। আবু বকর কাবার চত্বরে দাঁড়া ভাষণ দিতেছেন, খুতবা দিতেছেন, যেই খুতবাটা হলো ইসলামের প্রথম খুতবা। এটা ছিল ইসলামের প্রথম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাবার চত্বরে দাঁড়া ভাষণ দিলেন, নিজের ঈমান প্রকাশ করলেন, সে যে মুসলমান হইছে এটা মানুষের কাছে জানায় দিলেন। সাথে সাথে কাফিররা হযরত আবু বকরের উপরে চড়াও হয়ে গেল। হযরত আবু বকরকে এত বেশি মারলো, আবু বকরকে এত বেশি লাথি দিল, ঘুষি দিল, এত বেশি আঘাত করলো যে আবু বকরের নাক, কান, চোখ, জিহ্বা দিয়ে রক্ত গড়ায় গড়ায় পড়তে থাকলো। আবু বকর বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলেন। লোকেরা মনে করলো হয়তো আবু বকর মৃত্যুবরণ করেছে, সে আর বুঝি নাই। এমন সময় আপনজনরা দৌড় দিয়ে কাছে আইসা বলে, আয় তোরা করস কি? আমাদের আবু বকর রে যে মাইরা ফেলাবি, আয় কি করস? আমাদের আবু বকরের যদি মৃত্যু হয়ে যায়, আমরা কিন্তু আবু বকরের গোত্র তোদেরকে কিন্তু আমরা ছাড় দিব না। হযরত আবু বকরের আপনজনেরা যখন এই কথা বললো, কাফেররা সব জাত জাত বাড়ি চলে গেল।
হযরত আবু বকরের আপনজন আবু বকরকে ধইরা বেহুশি হালতে বাড়িতে লয়ে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু বকর বেহুশ অবস্থায় পড়ে থাকলেন, কিন্তু আবু বকরের চেহারাটা এমন বিকৃত হয়ে গেছে যে আবু বকরের চেহারা দেখা চেনা যায় না যে ও আমাদের সেই আবু বকর। এত বেশি আঘাত আবু বকরে করছে, আবু বকরে মারতে মারতে চেহারা বিকৃত করে ফেলেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু বকর বেহুশ। সন্ধ্যাবেলায় আবু বকরের হুঁশ হইছে, চোখটা খুলেছে, জিহ্বাটা নড়েছে, কিন্তু জিহ্বাটা প্রথম যখন নড়া শুরু করেছে, হুঁশ হয়েছে, আবু বকর আপনজনকে ডাক দিয়া বলতেছি, তোমরা আমার দিকে এভাবে তাকায় থাকো না, তোমরা আগে বলো আমার তারা নবী কেমন আছে। আমার নবী কেমন আছে বলো, আমার নবী কেমন আছে। আপনজনেরা বলে, আবু বকর, যেই মানুষটার কারণে আজকে তোমার এই অবস্থা হইল, তুমি সারাদিন বেহুশি কাটার পরে ওই মানুষটার কথাই প্রথম বললাম, যাও তোমার সাথে আমরা নাই। চলে গেলাম, সবাই চলে গেছে, সবাই যাইতে পারে, মা তো যাইতে পারে না। মা তো মা, মা তো কি হয় মা। আপনাদের কষ্ট হইতেছে না? মা তো মা, মা যায় না, মা পাশে দাঁড়ায় বলে, বাবা এগুলা বাদ দে, বাবা এগুলা বন্ধ কর, সকাল থেকে কিছু মুখে দিস নাই, বেহুশি অবস্থায় সন্ধ্যা রাত পর্যন্ত কাটাই দিস, বাবা এক লুকমা খাবার খা, এক ফোঁটা পানি পান কর। আবু বকর ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর সংবাদ আমি না শুনবো, এক লুকমা খাবার আমি খাবো না, এক ফোঁটা পানিও আবু বকর পান করবে না। মা ডাক দিয়ে বলে, আবু বকর তাহলে আমি কেমনে বলবো, তোর নবীর সংবাদ তো আমি জানি না। আবু বকরের মায়ের নাম হলো উম্মে খাইর। উম্মে খাইর বলে, আবু বকর আমি তো তোর নবীর সংবাদ জানি না, কারণ তখনও পর্যন্ত সিদ্দিকে আকবরের মা মুসলমান হয় নাই। উম্মে খাইর ততক্ষণ পর্যন্ত মুসলমান হয় নাই। হযরত আবু বকর ডাকতে বলে, মা গো, তুমি যদি নবীর সংবাদ না জানো, তাহলে উমরের বোন আছে উম্মে জামিল, তুমি উম্মে জামিলের কাছে চলে যাও। উম্মে জামিল নবীর সংবাদ জানে, নবী কোথায় আছে জানে। উম্মে খাইর উম্মে জামিলের বাড়িতে চলে গেল। উম্মে জামিলকে ডাকতে বলে, উম্মে জামিল, আমার সন্তান অসুস্থ, নবীনে না দেখা সে এক লুকমা খাবার খাবে না, এক ফোঁটা পানিও সে পান করবে না। ও উম্মে জামিল, তুমি কি নবীর সংবাদ জানো? উম্মে জামিল বলে, কে তোমার সন্তান, তুমি বা কে? তো উম্মে খাইর বলে, আমি বললাম, উম্মে খাইর, আমার সন্তানের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আমার সন্তানের নাম আবু বকর। বলে, আবু বকরের কথা শুনা উম্মে জামিল বলে, কি হয়েছে আপনার সন্তান আবু বকরের? বলে, আমার সন্তান নবীর প্রেমের স্লোগান দিতে যাইয়া আমার সন্তানকে এত বেশি আঘাত করেছে, আমার সন্তানটার চেহারা দেখা চেনা যাইতেছে না, এত বেশি আঘাত আমার সন্তানটাকে ওরা করেছে। আমার সন্তানটা সারাদিন খুশি হালতে পূজা দিছে, আমার সন্তান এক লুকমা খাবার খায় না, এক ফোঁটা পানিও আমার সন্তান পান করে না, আমি মা হয়ে কেমনে সহ্য করি? ও উম্মে জামিল, তুমি কি নবীর সংবাদ জানো? উম্মে জামিল বলে, আমি আপনার সন্তান আবু বকরের কাছে একটু আগে যাইতে, আমাকে একটু সাথে লয়ে যান। উম্মে জামিল উম্মে খাইরের সাথে তার বাড়িতে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক
সিদ্দিকের চেহারাটা উম্মে জামিল দেখা চোখে আর পানি ধরে রাখতে পারলো না, কান্না শুরু করে দিল। কান্দতে কান্দতে জিজ্ঞাসা করলো, আবু বকর রে, তোমার এই হাল কেমনে হইল? আবু বকর ডাক দিয়ে বলে, উম্মে জামিল, আমার কথা আগে বাদ দাও, তুমি আমার কলিজাটা ঠান্ডা করো, বলো আমার নবী কেমন আছে। আগে আমার কথা বাদ দাও, আমার নবী কেমন আছে এটা আমাকে জানাও। উম্মে জামিল এমন কথা বললে, ও আবু বকর বলে, আমার নবী কোথায় আছে বলো। উম্মে জামিল ইশারা করে বলে, তোমার মা এখনো মুসলমান হয় নাই, তোমার মায়ের সামনে কি বলা ঠিক হবে? হযরত আবু বকর বলে যে, মুসলমান না বলেও সমস্যা নাই, বলো আমার মা দিন ভালো আছে। তো উম্মে জামিল বলে, আমার নবী ভালো আছেন, হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে নিরাপদে আছেন। আমার নবী হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে অবস্থান করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, মাগো রে, আমাকে যদি খাবার তুমি খাওয়াইতে চাও, আমাকে যদি পানি তুমি পান করাইতে চাও, ও মা, তাহলে আগে আমার নবীর কাছে লয়ে যাও। কারণ আল্লাহর কসম, যতক্ষণ আমার নবীর চেহারা আমি তাকায় না দেখবো, ততক্ষণ দুনিয়ার এক লুকমা খাবার আবু বকর মুখে দিব না, এক ফোঁটা পানিও আবু বকর আর পান করব না। সন্ধ্যা হয় নাই তো, তাহলে সন্ধ্যা ঘুরে যাক, রাতের অন্ধকারে তোমার নিয়ে বাইর। আবু বকর এত বেশি মারছে যে আবু বকর হাইটা যাবেন এই তৌফিকতার নাই। মাকে ডাক দিয়ে বলে, মা, আমি তোমার কাঁধে একটু ভর করে হেসরা হেসরা আমি আমার নবীর মুলাকাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তো মার কাঁধে হাত রাখা, উম্মে খাইরের কাঁধে হাত রাখা, হেসরা হেসরা আল্লাহর নবী চেহারা মুবারক দেখার জন্য আবু বকর রওনা হইছেন। যাইতে যাইতে হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় দাঁড়াইছেন। দরজা খুলেছে, দরজা খুলে যে আবু বকর আমার প্যারা নবীর চেহারা এক নজর তাকায় দেখছেন, দেখার সাথে সাথে আবু বকরের সব ব্যথা বেদনা সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকরের ফেজি চেহারায় একটা মিষ্টি হাসি নবী দেখা ফলাইছি। আল্লাহ নবী আবু বকরকে দেখা কান্না করে দিলেন। আবু বকর আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে আদর করে ভালোবাসা ডাক দিয়ে বলে, আবু বকর রে, কষ্ট দিলে নিও না, কারণ আল্লাহ পাক আজকের দিনের এই প্রতিদান আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ দান করবে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেবলমাত্র আল্লাহর আশিক ছিলেন না, নবীর আশিক ছিলেন। নবীর আশিক আবু বকর নবীর আশিক ছিলেন। এই যুবক কাফেলা, তোমরা যারা বৈশা বৈশা নসিহত শুনছো, তোমাদেরকে এজন্য এই নসিহতটুকু করতেছি যে এই সময়টা এমন একটা সময়, যেই সময় সোনার বাংলার 56,000 বর্গ মাইলের উপরে আমার নবীর ইজ্জত হেফাজত হইতেছে না। ঠিক না? ঠিক। আরো আওয়াজ করে বলে, ঠিক না? ঠিক। আমার নবীর ইজ্জত হেফাজত হইতেছে না, কারণ তোমার কলিজার ভেতরে নবীর প্রেম নাই বিধায় আমার নবীকে ও সকল কুচক্র, ও সকল নবীর দুশমনেরা আমার নবীকে গালি দেওয়ার সাহস পাচ্ছে। যদি তোমার কলিজাটা ঠিক হতো, তাহলে কোন কাফির, কোন দুশমন আমার নবীকে আমার বাংলার উপরে দাঁড়ায় গালি দেওয়ার সুযোগ পেত না। মহতারাম হাজিরিন, আবু বকর কেবলমাত্র নবীর প্রেম করছে তা না, নবীর প্রেমে তো সাহাবীরা নিজের জান তো নাম পর্যন্ত বিলাই দিতে তৈয়ার। সাহাবীদের অবস্থা এমন হইল যে নবীর ইজ্জত হেফাজত করতে নিজের জান তো নাক দিতে তৈয়ার। আল্লাহ পাক বলেন,
যে ও ইমানদারেরা, যদি দেখো তোমাদের ভেতর থেকে মুরতাদ বের হইতেছে, ভয় পাও না, চিন্তা করো না, টেনশন করো না। কারণ জমিনে ওই সময় এমন কাফেলা থাকবে যে কাফেলার প্রতিটা সদস্য আমি আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, আমাকে ভালো যদি বাঁচতে হয় তো আমার নবীর মাধ্যমে আমার পর্যন্ত আসতে হবে। আমার নবীর সুন্নাত পালনের মাধ্যমে যদি ভালোবাসা হয়, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসা হয়, আমাকে কেউ যদি ভালোবাসা ফেলায়, তার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা পর্যন্ত কেউ যদি ভালোবাসা পৌঁছায়, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়া দিব। আল্লাহর নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমাকে মহব্বত করবা তারা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নবীর ইতাআত, আল্লাহর ইতাআত এ করলে চার দলের সাথে জান্নাতে যাওয়া যায়। কয় দলের সাথে? চার দলের সাথে জান্নাতে যাওয়া যায়। প্রথম নম্বরের দলের কাফেলার নাম হলো পয়গম্বর আলাইহিস সালাম। নবীদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমি তো ওই সাহাবা আসমানের কথা পরে বলবো, আগে 100 বছর আগের কথা বলি। 100 বছর আগেও এমন আশিক পৃথিবীতে ছিলেন যারা নবীর প্রেমে জীবন দিতে তৈরি। যেমন একজন আশিকের নাম ছিল মুবারক শাহ রাহমাতুল্লাহি আলাইহি। যে ঘটনাটা বলতেছি, এই ঘটনাটা হলো 1918 সালের ঘটনা। কত সাল? 1918 সাল। এখন কত সাল? 2021। তার মানে প্রায় 100 বছর নাকি? 100 বছর, 102, 3 বছর, 103 বছর আগের কথা। ওই সময় একজন বুজুর্গ ছিলেন যার নাম ছিল মুবারক শাহ রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? মুবারক শাহ রাহমাতুল্লাহি আলাইহি। ইনি একজন আশিক রাসূল ছিলেন। উনি একবার হজ্জে বাইতুল্লাহ গেছেন। বাইতুল্লাহ যে আল্লাহর ঘর তওয়াফ করছেন, আল্লাহর সাথে খাতির করছেন, মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন। মুবারক শাহ রাহমাতুল্লাহি আলাইহি সাফা মারওয়া সাই করছেন, আরাফার ময়দানে যে কাঁদছেন, হযরত আসওয়াদ চুম্বন করেছেন, নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিয়েছেন। সালাম দিয়া হজ্জে বাইতুল্লাহ কইরা মুবারক শাহ আবার নিজের দেশে ফিরে আসছে। দরওয়াজায় দাঁড়ায় পড়ছে। দাঁড়ায় দূর থেকে এসে দরওয়াজায় সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? এটা নবীর সুন্নাত। আমরা কি দিই? আমরা দরওয়াজায় কি দাঁড়ায় কি দিই? 2-4টা গালি, এই অমুকের পর আসিদ করে, এই হায় হায়, যেগুলা বলতে পারি না লাগে, এগুলা মুখ থেকে বের হয় না। দরওয়াজায় দাঁড়ায় তো ওইগুলা ছেড়ে ডাকি। আর দরওয়াজা খুলতে যদি একটু দেরি হয় না, তাহলে তো মোটামুটি বিসমিল্লাহ দিয়ে শুরু করি, ওইটা দিয়ে ঘরে ঢুকি না। নবীর সুন্নাহ হলো দরওয়াজায় দাঁড়ায় সালাম দিবেন। কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? আবার বলেন, কি দিবেন? এটা দিবেন না শুনবেন? দিবেন। কারা কারা? ইনশাআল্লাহ। সালাম দিয়া দিবেন তো। এই বউরে সালাম দিতে সমস্যা? আমরা তো আল্লাহ দিলে যতবার ফোন করি, যতবার ফোন দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আগে ওমাইরা দেয় অনেকগুলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢুকলে আগে সালামটা দেই। আমি দিলে আমাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক করে ওটা লাইলি মজনু ফেল হয়। আর আপনারা সালাম দেন না, এতে যে ফলাফল হয় ওগুলো আমরা দেখতে পাই। দেখেন না কয়দিন পরে পরে ভেঙে যায়। কিসের ফল? সালাম না দেওয়ার ফল।
আপনার বউ যে ভাগছে, আপনি ঘরে শান্তি আনতে পারেন নাই, তো আনছেন শয়তান। শয়তান আপনার বিবিরে সারাদিন খোঁজায়, এই এইটা ভালো না, ওইটা ভালো না, এইটা ভালো না, ওইটা ভালো, ওইদিকে যা, ওইদিকে যা। যখন থেকে তাই তো যা বলতেছে ওইটাই তো ঠিক। মোটামুটি শয়তানের মুড়ি ধরে আর একজনের সাথে মেঘে যায়। ঠিক না ভাই? ঠিক। আওয়াজ করে এখন ঠিক না ভাই? আর সালাম দিবেন, মহব্বত তৈরি হবে। আপনার বিবি আপনার চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না, কারণ এই মহব্বত কে দিবেন? আওয়াজ করে বলেন, কে দিবেন? আমার নিজের বিবির কথা বলে গেল। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ মনে হয় ঘরোয়া ভাবে জান্নাতে আছে, কিসে আছে? আর আমাদের কাছে কি রিপোর্ট আসে জানেন? ঘরটায় ঢুকতে মন যায় না, মনে হয় ও সেটা দোজক পালা। ঘরের যে আলো হচ্ছে যে দোজক পালা, সারাদিন খেসর খেসর বেসর বেসর করতেই থাকে, ভালো লাগে না। তাই এসে মসজিদে বুড়া বুড়া গুলা তো বেশি বুড়া, সারাদিন আকামুকম সারা জীবন করছে, শেষ বয়সে তো তসবি ধরছে। মসজিদে এই দাদু বাড়ি যান, তাই না বাড়ি ভালো লাগে না, কইল না বাড়ি কি যাবো, বাড়ি ভালো লাগে না। তোমার এই যে বুড়ি দাদি আছে ওই যাও, যা মারতে আসে, মাঝে মাঝে মারতে আসে। আল্লাহ পাক হেফাজত করেন, বলেন আমিন। সালাম দিবেন। মুবারক শাহ রাহমাতুল্লাহি আলাইহি দরওয়াজায় দাঁড়াইছেন, দাঁড়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যখন দিছেন, বিবি খুব মুড মাসান নিয়ে দরওয়াজায় দাঁড়াইছে। দাঁড়ায় সালামের উত্তর না দিয়া কয়, ও হাজি হইছা, হাজি রাস্তা গাইছা, আজ তোমার এই হাজির হজের বিন্দু মাত্র দাম তোমার নাই। একজন আল্লাহর ওলি বুজুর্গ করে বলতেছে, কেন? এই বিবি সালাম দিলাম, জবাব দিবি, ঘরে ইস্তেকবাল করে দেয়, কি বলতেছিস তুই? তুমি হজ করে বলো হাজির সনদ দিতেছো, আর এদিকে তাকায় দেখো নবীর ইজ্জতের চার দিয়ে টানাটানি করতেছে। নবীর ইজ্জতের চার, নবীর ইজ্জতের চার কুরসি দিয়ে টানাটানি করতেছে। কে? ওই যে দেখো না, ওই যে আজকে একজন শয়তান, শয়তানি। তাহলে আমাদের এই সময় একজন নষ্ট মানুষ নতুন নবী দাবি করছে, নবী দাবি করছে, আর তুমি হজ করে বানাইতেছো, আর নবীর চেয়ার নিয়ে আলোচনা টানাটানি করে। তোমাদের বিবি এই ধর ব্যাগটা ঘরেও লইলাম না, এইখানে ফেলাই দিলাম, ধর এইখানে ফেলাই দিছে ব্যাগটা। এই কোথায় আমার কুড়াল? দে কুড়াল। কুড়ালটাই না স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী নেন যান। স্বামী হজ করে আইসা ভিতরে প্রবেশ না করে কুড়াল নিয়ে রওনা হয়েছে। যা হবিসের সামনে দাঁড়া করছে, নবীর দুশ্মনের সামনে দাঁড়াবে, তুই নাকি আমার নবীরে গাল দিছস, তুই নাকি নিজে নবী দাবি করছস। শোনেন শোনেন কথাটা শোনেন। শুনি মানে বলার কথা বলার সুযোগ আর নাই। কুড়াল দিয়ে কল্লার মধ্যে এমন ধরে কোপ মারছে, কল্লাটা আলাদা হয়ে পড়ে গেছে, আলাদা হয়ে পড়ে গেছে। বুঝা গেলে এ নবীর আশিক দৌড় দিয়া থানায় চলে গেছে। থানায় যাবো, ওসি সাহেব ওই যে মারছি একটারে, আমার তাড়াতাড়ি ধরেন, হ্যান্ডকাপ লাগান, জেলে লাগান, জেলে দেন, জেলে দেন। বলে কেন মারছা? আমার নবীর নবুয়তের চেয়ার নিয়ে আরেকজনের টান দিছে, ওর কল্লা ফালায় দিছি, আমি খুন করেছি, আমাকে বিচারের কাঠ করাই দাঁড় করায়। ওসি সাহেব বলে, হুজুর আপনি যেমন মুসলমান আমিও তেমন মুসলমান। আরো আস্তে কর, আরো আস্তে কর। আপনি যেমন মুসলমান আমিও তেমন মুসলমান। আপনি নবীর দুশমনকে হত্যা করেছেন, আর আজকে যদি আপনাকে আমি গ্রেফতার করি, তাহলে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আমি আপনাকে গ্রেফতার করতে পারবো না, আমি আপনাকে কয়লা দিতে পারবো না, কারণ আপনাকে আজকে গ্রেফতার করার পরে হাসরের ময়দান কায়েম হলে নবী যদি আমার দিকে বাঁকা চোখে তাকায় বলে তুই আমার উম্মত না, তাহলে সারা জিন্দেগি দুনিয়া কামাই করে কিরকম হবে? আমি চাকরি ছাড়তেও তো ইয়ার মাগার আপনাকে গ্রেফতার করতে আমি পারবো। আপনার যদি খুব গ্রেফতার হইতে মন চায় তো যান এসপি সাহেবের কাছে, যান এসপি সাহেবের কাছে। মুবারক শাহ রহমতুল্লাহি আলাইহি চলে গেছে। এসপি সাহেবের ডাক দিয়ে বলে,
এসপি সাহেব, আমি একজনে খুন করে আসছি, এই যে দেখেন কুয়ালে রক্ত আছে, গায়ে এখনো রক্ত জামা কাপড়ে লাগিয়ে দিচ্ছে, আমার গ্রেফতার করেন। কি জন্য মারছ? একজন নবীর নবুয়তের চেয়ার নিয়ে টানা হেসরা করতেছিল, আমি তারে মেরে ফেলেছি, আমারে জেলখানায় দেন, আমি শাস্তি পেতে চাই। বলে দেখো, তুমি এমন একটা মানুষের কাছে আসছো, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমি মুসলমান হয়ে নবীর আশিকের হাতের মধ্যে কোড়া লাগাবো, আর আল্লাহর নবীর কাছে কেমনে মুখ দেখাবো? পারবো না। যাও তুমি। তবে হ্যাঁ, তুমি যখন খুব আগ্রহ যে তুমি যাইতে চাও, সাজা প্রাপ্ত হইতে চাও, তোমাকে আমি কমস কম ওই পর্যন্ত আগায় দিতে পারি, কিন্তু হ্যান্ডকাপ পরায় তোমাকে আমি আটকায় দিতে পারবো না। নিয়ে গেছে সেইখানে, নেওয়ার পরে এবার মোবারক শাহ রহমতুল্লাহি আলাইহিকে দাঁড় করানো হয়েছে বিচারের কাঠগড়ায়। উকিল যারা আছেন ওরা বলে, আয় মোবারক শাহ, তুমি যদি একটু শুধু বলতে পারো দাঁড়ায় যে তুমি খুন করছিলা, যখন আকল ঠিক ছিল না, তাহলে তোমাকে খালাস করে ফেলবো। মুবারক শাহ রহমতুল্লাহি আলাইহি বলে, খবিস কোথাকার, তোরা বুঝো না আমি যে রাত ভোর কাকে দেখি এটা তো তোরা জানোস না। মুবারক শাহ রহমতুল্লাহি আলাইহি একদিন ঘুমায় রয়েছেন, আল্লাহর নবী সরকারে দো আলম মুবারক শাহ রহমতুল্লাহি আলাইহির কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। যাকে হত্যা করছে আব্দুল হক নামে, যে কুলাঙ্গারকে হত্যা করে ফেলেছে, ওদিকে মুবারক শাহ রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা তাহাজ্জুদ করে ঘুমায় রয়েছে। আল্লাহর নবী মদিনাওয়ালা তার কাছে এসে বলে, ও মুবারক শাহ, তোমার উকিল পাইতেছো তো না, তাই না? তোমার কোনো উকিল হইতেছে না, তাই না? আরে দুনিয়ার কোনো উকিলের দরকার নাই, আমি নবী তোমার এই কেসের উকিল আমি নিজে হয়ে গেলাম। আমি হয়ে গেলাম তোমার কেসের উকিল। যাও মুবারক শাহ, কোনো টেনশন করো না, আল্লাহ পাক তোমাকে জান্নাত নামক ওই জায়গাটার মেহমান আল্লাহ পাক তোমাকে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মাদান হাজির, শুধুমাত্র এ মুবারক শাহ না, আপনারা শুনেছেন ভারতবর্ষের মধ্যে একবার এক হিন্দু যে নবীর নামে গালিগালাজ করে একটা বই রচনা করছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। কি নাম দিয়েছিল? রঙ্গিলা রাসূল। যিনি লিখছেন ওনার নাম হলো জয়পাল। নাম কি? জয়পাল। জয়পাল নামক এক হিন্দু নবীর নামে গালাগালি কইরা এগুলা বাজারজাত করছে, বাজারে ছাড়ছে বই। এই বই আস্তে আস্তে দিল্লির এক যুবকের হাতের মধ্যে যায় পড়ছে, যে যুবকটার কলিজার মধ্যে নবীর প্রেম খুব জমা ছিল, ওর হাতে যায় পড়ছে। ও বইটা পড়ছে আর নবীর প্রেমে কাঁদছে। আমার নবীর এত গালিগালাজ করলো, আমার নবীর এত বকাঝকা করলো, ও সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে যে আমার নবীর দুশ্মনকে আমি যদি কতল করতে পারি, আর নবীর দুশ্মনকে কতল করে যদি আমি আমার মালিকের কাছে হাজিরা দিতে পারি, তাহলে কমস কম নবীর একজন উম্মতের পরিচয় মালিকের কাছে আমি দিতে পারবো। এই সিদ্ধান্ত দিয়া মিয়া এই যুবকটা দিল্লি থেকে রওনা হয়ে গেছে। ভাবতেছে যে আমার জয়পাল পর্যন্ত এই পাওয়ারফুল মানুষটার কাছে যদি আমার যাইতে হয়, কারণ দেখবেন যারা নাস্তিক মুরতাদ হয় ওদেরকে পালার মতো বহুত খবিস তৈয়ার হয়, ইহুদিরা হয়, খ্রিস্টানেরা হয়, যারা এ সকল নাস্তিক মুরতাদদেরকে টাকা দিয়া পালে, ওই টাকা দিয়া পাইলা এমন কিছু কথা সমাজে প্রচার করতে চায় যে কথার মাধ্যমে মুমিনের ঈমান ধ্বংস হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। তো এই জয়পালকে পালার মতো অনেক মানুষ ছিল, সে অনেক ধন সম্পদের মালিক ছিল। ভাবতেছে এই বাহাদুর মানুষটার কাছে কেমনে যাওয়া যায়। তো যুবক চিন্তা করে যে আমি যদি তার শত্রু হিসাবে তার পর্যন্ত পৌঁছতে যাই তাহলে হবে না, আমার বন্ধুর পরিচয় নিয়ে তার পর্যন্ত যেতে হবে। তো সবাইকে যা বলতে লাগলো, হাই সবাই শুনো, আমি কিন্তু জয়পালের একজন লিখনির ভক্ত, তার লিখা কিতাবের ভক্ত, জিন্দেগি ভর কিতাব পড়েছি, দেখতে পারি নাই। এমন করে করে সামনে আগাইতে 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 সেই কলকাতা পর্যন্ত চলে এসেছে। ওই সেই নওজোয়ান যুবক, দিল্লির নওজোয়ান যুবক, লোকদের কাছে জিজ্ঞাসা করে, জয়পালকে চিনো? কেন? আমি তার মহাভক্ত। কিন্তু সে আসার আগে কোমরের ভিতরে ছোট্ট একটা ছুরি গুজা ফেলাইছে, নিয়ে রওনা হয়েছে। আরো কিছু দূর আগাইছে, আগায় বলতেছে,
জয়পালকে চিনো? কেন? বলে আমি তার মহাভক্ত, এক নজর মরার আগে দেখতে চাই। গেট বরাবর আইসা নওজোয়ান যুবকে কান্নাই ভেঙে পড়ছে। দারওয়ান জিজ্ঞেস করে কি হয়েছে? আমি এই মানুষটার আকাঙ্ক্ষার এক নজর দেখতে দেখতে এই পর্যন্ত আসছি, এখন ভাবতেছি যদি শেষ দেখাটা না হয় তাহলে আমার মৃত্যুটাও মনে হয় সুন্দর হবে। তাহলে কি করবা? বলে এক নজর তারে দেখবো। তো দারওয়ান দিয়ে বলে জয়পাল আপনার একজন মহাভক্ত এসেছে আপনার দরবারে, এক নজর আপনারা দেখতে চাই, সেই দিল্লি থেকে এসেছে। বলে যে তাহলে মেহমান খানায় নিয়ে যা। মেহমান খানায় নিয়ে গেছে। মেহমান খানায় নিয়ে এবার আমরা সামনে বসাইছে। তো দেখা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল আপনারা দেখতে পেলাম। তবে দিলের আফসোস যে সিনায় যে মেধায়, এত মেধা আপনার, যা দিয়ে এত সুন্দর করে লিখেন, আমি ওই দেহটা যদি আমার বুকের সাথে জড়াইতে পারতাম কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আয় আসে গায়ে কাছে ডান দিয়া দিছেন, কোমর থেকে ছুরিটা বের করে বুকের মধ্যে ঢুকায় দিছে। বুকের মধ্যে ঢুকায় দিছে, মারা গেছে। এ নওজোয়ান যুবক জায়গায় দাঁড়ায় রয়েছেন যে না, আমার শাস্তি হওয়া দরকার, আমি আইনের কাজ বেআইনিতে করছি, আমার শাস্তি হওয়া দরকার। শাস্তি হয়েছে নিতে 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 কাঠগড়া থেকে এক পর্যায়ে তার ব্যাপার হলো যে ওর ফাঁসি হবে। কি হবে? ফাঁসি হবে। নির্দিষ্ট একটা তারিখ দেওয়া হলো। ওই সময় সবচেয়ে পাওয়ারফুল উকিল যিনি ছিলেন, উনি এই সোনার বাংলার গৌরব ছিলেন, যার নাম ছিল শেরে বাংলা একে ফজলুল হক। নাম কি? শেরে বাংলা একে ফজলুল হক। যেই নামটা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির জমানা সময়ের কথা। হুসাইন আহমদ মদনীর কাছে যায় শেরে বাংলা একে ফজলুল হক বলে যে আমি চাইলে তো অনেক কিছু করতে পারি, কিন্তু ও নওজোয়ান যুবক যদি শুধু কাজ করায় দাঁড়ায় বলতে পারে যখন নবীর দুশমনকে মারছি আকল ঠিক ছিল না, ব্রেন ঠিক ছিল না, এটুকু বলতে পারলে আমি ওকে বাইর করে আনতে পারবো। তো এবার কিছু মানুষ তাকে যায় বলতেছে এই নওজোয়ান যুবক তুমি কাজ করাই দাঁড়ায় শুধু বলবা যে আমি যখন মারছি ব্রেন ঠিক ছিল না, এটুকু বললে তোমাকে খালাস করা হবে। নওজোয়ান যুবক চোখের পানি ছাইরা বলে আপনারা আমার বন্ধু হয়ে আমার কাছে আসছেন, আমার কাছে শত্রু হয়ে আসছেন। বলে কেন? আপনারা তো দুনিয়ার হালত দেখতেছেন, ভেতরের হালত তো আপনারা জানেন না। এই গত রাতে আমি যখন ঘুমাইছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার দরওয়াজায় তিনজন মানুষ দাঁড়ায় রয়েছেন, যাদের হাতের মধ্যে ফুলের মালা আছে। যে তিনজন আমার দরওয়াজায় ফুলের মালা লয়ে দাঁড়ায় রয়েছেন, একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হযরত ওমর। মাঝখানে যিনি দাঁড়ায় রয়েছেন উনি হলেন আমার মাসুকে হাকিকি মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়ায় রয়েছেন। আমাকে তারা জান্নাতের খুশখবরি দিয়ে গেছেন, আমাকে তারা বুঝায় গেছেন যে আমি মৃত্যুর পরে তাদের দিদার লাভ করতে পারবো, যে মৃত্যুর পরে নবীর দিদার পাওয়া যায়, যে মৃত্যুর পরে আল্লাহর দিদার পাওয়া যায়। এই মৃত্যুকে আমি সাদরে বরণ করে নিতে কোনো দ্বিধা আমার নাই। আমি কখন অপেক্ষায় আছি আমার গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলে যাবে, আমি হাসতে হাসতে নবীর মোলাকাতে, আল্লাহর মোলাকাতে চলে যাব। মাদারা ভাইদিন, ওমরা কেবলমাত্র আল্লাহর নবীরে মহব্বত করছে তা না, সাহাবা আজমাইনও আল্লাহর নবীরে মহব্বত করছে। কোন কোন সাহাবী তো আল্লাহর নবীর জন্য নিজের ইজ্জত বাঁচাইতে নিজের জানটা পর্যন্ত দিতে তৈয়ার। বাবা আমি শেষ করে দিব, অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে কষ্ট দিছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের সেনা প্রধান ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে জেরুজালেম পর্যন্ত সৈন্যবাহিনীকে পাঠিয়ে দিয়েছে, যাও যুদ্ধ করতে করতে যাও। যুদ্ধ করতে করতে জেরুজালেম পর্যন্ত চলে গেল। যেথায় মুসলমানেরা হাত দেয় কোথায় মুসলমানদের জয় পায়, যেথায় মুসলমানেরা হাত দেয় কোথায় মুসলমানদের জয় পায়। জয় হইতে হইতে জেরুজালেম পর্যন্ত চলে গেল।
জেরুজালেমের চৌরাস্তার মধ্যে একটা মূর্তি দাঁড় করানো ছিল। যে মূর্তিটা ছিল হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিটা খ্রিস্টানেরা জেরুজালেমের চৌরাস্তার মধ্যে দাঁড় করায় ওরা নবীর প্রেম প্রকাশ করত। ওই পর্যন্ত গেল। খ্রিস্টানরা চিন্তা করলো যে মুসলমানদের জয় ঠেকানো যায় না, কেমনে মুসলমানদের জয় ঠেকানো যায়? সূরা তালাশ করা পায় না। অবশেষে ভাইবা দেখলো যে মুসলমানদেরকে ভিন্ন কোন সূরাতে ঘায়েল করতে হবে। তাই একদিন দেখা গেল কে যেন তাদের ঈসা নবীর যে মূর্তিটা জেরুজালেমের চৌরাস্তার মধ্যে দাঁড় করায় রাখা হয়েছে, ওই জেরুজালেমের চৌরাস্তার ভেতরে হযরত পয়গম্বর ঈসা নবীর মূর্তির নাকটা কে যেন ভাঙ্গা নিয়ে গেছে। কে যেন ভাঙ্গা নিয়ে গেছে। খ্রিস্টানেরা সর্দার যারা আছে ওরা বলল এই কাজটা মুসলমানদের কাজ, কারণ মুসলমানেরা যুদ্ধ করতে করতে জেরুজালেম পর্যন্ত এসেছে। তাহলে আমাদের নবীর নাকটা মনে হয় মুসলমানেরা ভেঙেছে। যাও মুসলমানদের কাছে যা বলে আসো, ওরা এখন স্বীকার করে লোক যে কে আমাদের নবীর নাক ভেঙেছে। খ্রিস্টানদের মধ্য থেকে একটা দল যায় মুসলমানদের কাফেলার কাছে যা বলে তোরা কে আমাদের নবী ঈসা নবীর মূর্তির নাক ভেঙেছো? সবাই বলে আমরা ভাঙি নাই। আবার লোকদের কাছে জিজ্ঞাসা করে, ওরাও বলে আমরা ভাঙি নাই। সাহাবা আজমাইন বলতে বলতে সবাই বলে যে আমরা কেউ ভাঙি নাই। যখন কেউ ভাঙে নাই এমন কথাটা বললো, তখন খ্রিস্টানেরা বলে তোমরা যদি স্বীকার না করো তাহলে আমরাও প্রতিশোধ নেওয়ার জন্য ভিন্ন সূরা অবলম্বন করব। যেখানে আমাদের নবী আছে ওর পাশে মুহাম্মাদের নামে একটা মূর্তিও আমরা তৈরি করব, আর হাজার হাজার জনতার সামনে তোমাদের নবীর নাকটা ভাঙ্গা আমরা তোমাদের নবীকে বেইজ্জতি করব। এই কথাটা মুসলমানদের কানে যখন পৌঁছায় গেল, মুসলমানদের নেতা পাগল পারা হয়ে গেল। হায় হায়, আমাদের নবীর কৃত্রিম মূর্তি যদি ওরা বানায় আর তার নাক যদি ভাঙ্গা নেয়, তাহলে আমার নবীর ইজ্জত যায়। আমার নবী আমরা জিন্দা থাকতে নবীর ইজ্জত চাইতে আমরা দিব না। আমার নবীর নামের মূর্তি আমরা বানাইতে দিব না। সাহাবীদের কাছে দলনেতা যা বলে তোরা কি কেউ ভাঙছস নাকি স্বীকার করে আলাম? সাহাবীরা বলে ও দলনেতা, না না, আমরা কেউ তাদের নবীর নাক ভাঙি নাই। তখন দলনেতা বলে তোরা যদি কেউ ভাঙস তাহলে আমি ভাঙছি, আমি যা স্বীকার করে নিব। হযরত সাহাবী আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন, যা খ্রিস্টানদের দলের প্রধানদের কাছে যা বলে শোনো, তোমাদের নবীর নাক অন্য কেউ ভাঙে নাই, ভাঙছি আমি নিজেই। যদি তোমরা প্রতিশোধ নিতেই চাও তাহলে কেন আমার নবীর নাক ভাঙ্গা তোমরা প্রতিশোধ নিবা? যে ভাঙছে তার নাকটা কাইটা তোমরা প্রতিশোধ নিয়ে নাও। তোমরা প্রতিশোধ নিতে চাইলে আমাকে এই চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া আমার সবার সামনে নাকটা জানতো নাক কাইটা লয়ে যাও, কারণ আমি এমন নবীর আসে নবীর জন্য জানতো না দিতে তৈয়ার, কিন্তু আমার নবীর বেইজ্জতি আমি সহ্য করতে পারব না। এমন কথা সাহাবী বললেন। সাহাবীরা বললেন, খ্রিস্টানদের বৈঠক বসলো। বৈঠকে সিদ্ধান্ত হলো দলের সেনাপতির যদি জানতো না কাইটা আনা যায়, এর চাইতে বড় সাফল্য আর নাই, এর চাইতে বড় সফলতা আর কি হতে পারে? তাহলে আমরা ওই সাহাবীর
নাকটা জনসম্মুখে দাঁড় করায় আমরা কেটে নিয়ে আসবো। এই সিদ্ধান্ত হলো, তাকে জানায় দেয়া হলো, মুসলমানদের দলপ্রধান দলপতি শুনো, অমুক তারিখে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে স্টেজ তৈরি করা হবে, স্টেজের উপরে তোমার দাঁড় করানো হবে, হাজার হাজার লক্ষ শ্রোতার সামনে তোমার জ্যান্ত নাকটা কাটা না হবে। যদি তোমার জ্যান্ত নাকটা কাটা দিতে চাও, তাহলেই কেবলমাত্র তোমাদের নবীর মূর্তি বানানো হবে না। আর যদি নাক না দাও, তাহলে কিন্তু আমরা বেইজ্জতি করার জন্য মুহাম্মাদের নামে মূর্তি বানাবো। তাই সিদ্ধান্ত হলো, একদিন বড় স্টেজ করা হলো, স্টেজের উপরে গণ্যমান্য বড় ব্যক্তিবত সবাই থাকলেন, তার ভেতরে সাহাবীকে দাঁড় করানো হলো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নবীর প্রেমের আশিক সাহাবী, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস কে দাঁড় করা হাজার হাজার সাহাবী, হাজার হাজার খ্রিস্টানদের সামনে দাঁড় করা। জাল্লাদকে নির্দেশ দেওয়া হলো, জাল্লাদ এই সাদ বিন আবি ওয়াক্কাসের তাজা নাকটা এক্ষুনি কাইটা ফেলো। জাল্লাদ সামনে আগাইতেছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের জ্যান্ত নাকটা কাইটা নিয়ে যাবে। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, একজন নির্দোষ মানুষের তাজা নাক কাইটা নিয়ে যায়। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, সাহাবীরা কাঁদতেছে। এর মধ্যে যেই মাত্র জাল্লাদ তরবারিটা উঁচা করছে, তার নাকটা কাটবে, এমন সময় হাজার হাজার জনতার মাঝে একজন মানুষ দাঁড়ায় বলল, দাঁড়াও জাল্লাদ দাঁড়াও, আগে সাদ বিন আবি ওয়াক্কাসের নাকটা কাইটা নিয়ে যাও না, কারণ ও তো আমাদের নবীর নাক ভাঙে না। নাকটা ভেঙেছি আমি খ্রিস্টানদের পাদ্রী, আমি দেখো নাক ভাঙছি, যদি নাক কাটতে হয় তো আমি খ্রিস্টানদের পাদ্রী, আমার নাকটা কাইটা নিয়ে যাও, কারণ নির্দোষ মানুষের নাক কাইটা তোমরা এমন খারাপ কাজ করো না। কারণ আমার পূজা হয়ে গেছে, যেই নবীর উম্মতিরা নবীর প্রেমে নিজের তাজা নাক পর্যন্ত নবীর প্রেমে বিলাই দিতে তৈয়ার। ও খ্রিস্টানেরা শুনো, কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে পারবা, মুসলমানদের সাথে তোমরা বিজয় অর্জন করতে পারবা না, কারণ ওদের কলিজার মধ্যে আছে আল্লাহর প্রেম, ওদের কলিজার মধ্যে আছে তাদের নবীর প্রেম। তোমরা কোশ্চিন কালেও তাদের সাথে যুদ্ধ করে পারবা না। নাও নাও, এই দেখো ভাঙা টুকরা নাকের টুকরা আমার কাছে আছে, আমি আমাদের নবীর নাক ভাঙছিলাম এজন্য যে দেখতেছিলাম যে দেখি মুসলমানদের নবীকে একটু বেইজ্জতি করা যায় কিনা, কিন্তু দেখলাম নবীর ও নবীর আশেক সাহাবীরা নবীর জন্য জ্যান্ত নাক দিতে তৈয়ার। তোমরা কে মুসলমান হবে আর না হবে আমি জানি না, তবে আমি খ্রিস্টান পাদ্রী, এক্ষুনি কালিমা পড়া আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো নবীর আশেক, এই হলো নবীর আশেক। নবীর আশেক যদি এমন হওয়া যায় তো কবর থেকে নবীর ডাক পাওয়া যায়। কবর থেকে কার ডাক পাওয়া যায়? নবীর ডাক পাওয়া যায়। যেমন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক কবর থেকে ডাক পাইছেন, কবর থেকে নবী কবর থেকে আবু বকরকে ডাকছেন, ও আবু বকর আসো আমার কাছে আসো, ডাকছেন নবী। আবু বকর মৃত্যুর পূর্বে আমার 10 মিনিট সময় লাগবে শেষ করতে, পারবেন বসতে? পারবেন? 10 মিনিট সময় লাগবে, একটু খেয়াল করে শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে হযরত আলীকে ডাকছেন। কাকে? হযরত আলীকে। আলীকে ডাইকা পাশে বসাইছেন, পাশে বসে বলে, ও আলী, আমি মৃত্যুর আগে 2টা ওসিয়ত তোমার কাছে করতে চাই। কয়টা ওসিয়ত? 2টা। ও আলী, তুমি কি আমার 2টা ওসিয়ত পুরা করবা? হযরত আলী বলে, খলিফাতুর রাসূল, আপনার ওসিয়ত পুরা করব না তো আমি কার ওসিয়ত পুরা করব? আপনি নবীদের পরে সবচেয়ে দামি মানুষ, আপনি সকল
নবীদের মনে সবচেয়ে দামি মানুষ, আপনার ওসিয়ত পুরা করবো, কার ওসিয়ত পুরা করবো? তো হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তাহলে আমার মৃত্যুর আগে দুইটা ওসিয়ত। এক নম্বর, আমার মৃত্যুর পরে তোর ওই দুইটা হাত দিয়ে আমার শেষ গোসল দিবি। সুবহানাল্লাহ, কালকে বলে আমার মৃত্যুর পরে তোর ওই দুইটা হাত দিয়ে আমার শেষ গোসল দিবি। তো হযরত আলী বলে, সারা দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে কেন আপনি আমার হাতের শেষ গোসল দিতে চান? তো হযরত আবু বকর বলে, এখন সারা পৃথিবীর মধ্যে যত হাত আছে আমার কাছে তোর ওই দুইটা হাতের দাম সবচেয়ে বেশি। কারণ আলী, তোর ওই হাত দুইটা এমন হাত, যে হাত দিয়া আমার নবী ইন্তেকালের পরে তুই আমার নবীকে ওই হাত দুইটা দিয়া শেষ গোসল দিছিলি। যে হাত দুইটা আমার নবীর গায়ে পড়ছে, আমার নবীর ইন্তেকালের পরে তোর ওই হাত দিয়া আমার নবীর ঠোঁটে হাত দিছস, চোখে হাত দিছস, মুখে হাত দিছস, বুকে হাত দিছস, আমার নবীকে ডুলে ডুলে গোসল করাইছস। আমার বোন বলে, যে হাত দুইটা আমার নবীর গায়ে পড়েছে ও হাত দুইটা যদি আবু বকরের গায়ে পড়ে যায়, তাহলে আমার বোন বলে আমার কবরে জাহান্নামের আগুন ঢুকতে পারবে না। আবু বকর কি ডাকতে বলে, ও খলিফাতুর রাসূল, এটাই যদি আপনার কেমন না হয় তাহলে আমি আপনার শেষ গোসল দিব। হযরত আবু বকর বলে, আলীর দুই নম্বর ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে আমার গোসল দেওয়া হয়ে গেলে, কাফনের কাফন পরানো হয়ে গেলে, আমার জানাজা যখন শেষ, নামাজ খতম, আমার দেহটা আল্লাহ নবীর রওজায়ে আতহারের গেটে রাখবে। নবীর রওজায়ে আতহারের গেটে আমার দেহটা রাখা আমি একটা সালাম তোর কাছে, আমি আমার নবীর প্রেমে একটা সালাম তোর কাছে আমানত দিয়া যাইতেছি। এই সালামটা আমার নবীর রওজায় পাঠায় দিবি, আর দরওয়াজায় দাঁড়া তুই একটু বলবি, ওগো নবী, আপনার আবু বকর আপনার দরওয়াজায় হাজির। আবু বকর বলে, আলী রে, ওই সময় যদি আল্লাহ নবীর রওজায়ে আতহার হতে কোন আওয়াজ বাইর হয়, যেমনটি বাইর হবে অমনটি করবি, আর যদি কোনো আওয়াজ বাইর না হয় তাহলে ওইখানে আমার কবর দিবি না, আমার দেহটা অন্যত্র হয়ে যাবি, অন্য কোথাও আমার জানাজা আমার দাফন করে দিবি। হযরত আলী বলে, খলিফাতুর রাসূল, অবশ্যই আপনার ওসিয়ত পূর্ণ হবে। হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী নিজের হাতে গোসল দিলেন, কাপড় পরাইলেন, জানাজার মাঠে রইয়া তার জানাজাও নামাজ খতম হয়ে গেল। হযরত আবু বকরের দেহটা লয়া রওনা হয়ে গেল আল্লাহ নবীর রওজায়ে আতহারের গেটে। আবু বকরের দেহটা রাখা হলো। হযরত আলী দাঁড়ায় দাঁড়ায় যে সালাম তার কাছে জমা, এই সালামটা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দিল। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকর আপনাকে সালাম জানাইছে। সালামটা পৌঁছায় দিয়া আবু বকর ডাক দিয়ে বলে, ওগো সরকার, আপনার আবু বকর আপনার দরওয়াজায় হাজির। এই কথাটা আলীর জবান দিয়া বাইর হইতে দেরি হইছে। আল্লাহর নবীর রওজায়ে আতহারের গেটের মধ্যে যে বড় তালাটা লাগানো ছিল, সাথে সাথে তালাটা বাস্ট হয়ে দরওয়াজাটা ফাঁকা হয়ে গেছে। আবু বকর এমন কথা বলার সাথে সাথে নবীর রওজায়ে আতহারের গেটের তালা এমনি এমনি খুলে গেল, এমনি এমনি তালা খুলে গেল, দরওয়াজা ফাঁকা হয়ে গেল। আল্লাহর নবীর রওজায়ে আতহার প্রতি আওয়াজ তুললেন। আল্লাহ নবী কবর থেকে ডাইকা ডাইকা বললেন, উদখিলুল হাবিবা ইলাল হাবিব, উদখিলুল হাবিবা ইলাল হাবিব, ফাইন
হাবিবা ইলাল